আল্লাহ কাউকে দুনিয়াতে থাকতে দিবে না। বাচ্চা জুলকারনাইনও সেও চাইছিল বাঁচার জন্য, আবে হায়াত খুঁজছিল যে আরো কিছুদিন হায়াত নিয়ে থাকতে পারি, কিন্তু আল্লাহ তাআলা সেই সুযোগটাও তাকে দেয় নাই। শেষ বেলায় বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে এমন একটা বিষয় ঢেলে দিয়েছিল, সে তার পরিবার পরিজন সন্তানদেরকে ডাকছে, ডাইকা বলছে, আমি যদি মারা যাই আমার হাত দুইটা তোমরা কাফনের বাহিরে এইভাবে বের করে রাখবা, কাফনের ভিতরে আমার হাতটা দিবা না, আর আমার লাশটাকে পুরা শহরের মধ্যে দেশের মধ্যে প্রদক্ষিণ করবা, ঘুরায় ঘুরায় দেখাইবা। ছেলেরা বলল, বাবা আপনি একজন নামি দামি বাদশাহ, আপনার মৃত্যুর সংবাদ শুনলে সারা পৃথিবীর মানুষ শোকাহত হবে, আপনাকে দেখতে আসবে, আপনার এই হালাত দেখলে আমরা তখন কি জবাব দিব? কয়, বাবা আমার মৃত্যুর পর আমার হাত কেন বের করবা জানো? যে আমি সারা পৃথিবী শাসন করেছি, কিন্তু বিদায় বেলা আমি তো খালি হাতে চলে গেলাম। মানুষ মনে করতে পারে কাফনের ভিতরে হাত থাকলে না জানে আমি হাতে করে কিছু নিয়ে যাচ্ছে কিনা, আমি হাতটা বের করে দিয়ে দেখায়া দিলাম গোটা জগৎবাসীকে যে সারা পৃথিবীর বাদশা হতে পেরেছি, কিন্তু কবরে কিছু নিতে পারি না, খালি হাতেই আমাকে যেতে হচ্ছে। এই জন্য কবি বলেন, যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি শুধু হেসেছিল সবে। যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি শুধু হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কেউ মারা গেলে দেখবেন মানুষ আলহামদুলিল্লাহ বলে, আছে না নাই? আছে না? যেটা মরছে ভালো হইছে। কিছু কিছু মানুষ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, আবার কিছু কিছু মানুষ মারা গেলে দেখবেন মানুষ চোখের পানি ঝরা, অথচ তার কোনো আত্মীয় স্বজনও হয় না।